আসসালামাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আসছি 11 থেকে 20তম গ্রেডে বিভিন্ন চাকরির পরীক্ষায় আহ, আসা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে। সম্প্রতি এই ম্যাথটা অনেক পরীক্ষায় আমি দেখতে পাচ্ছি যে গত পরশুদিন বা গত কালকে একটা পরীক্ষা হয়েছিল, সেখানে আমি দেখতে পাইছি। ঠিক আছে, মানে প্রায় চাকরির পরীক্ষায় এই প্রশ্নটা আসতেছে মোটামুটি, এবং আমার পরিচিত অপরিচিত অনেকের কাছ থেকে শোনার মতে যে অনেকেই প্রশ্নটা করতে পারতেছে না আর কি পরীক্ষা হলে। সো এই জন্য আজকে আপনাদের সামনে এই প্রশ্নটা নিয়ে আসা, যেহেতু সহজে যাতে আমরা সলিউশন করতে পারি বা এই প্রশ্নটা যাতে আয়ত্তে থাকে, নেক্সট কোনো চাকরির পরীক্ষায় আবার যদি রিপিট হয় ইনশাল্লাহ পেয়ে যেতে চাই। তো চলেন আমরা শুরু করি আর কি। প্রশ্নটা কি বলা আছে যে একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4জন করে ছাত্র বসালে 3টি বেঞ্চ খালি থাকে, আবার প্রতি বেঞ্চে 3জন করে ছাত্র বসালে 4জন স্যারকে দাঁড়িয়ে থাকতে হয়। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? এই প্রশ্নটা মেইনলি আমি যদি বলি যে এই প্রশ্নটা মানসিকটা মানে দক্ষতার মতো, মানসিক দক্ষতা টাইপের অঙ্কের মতো, ভুল হবে না আর কি। ঠিক আছে, ওই রকমই অঙ্কটা বলা যায়। তার মানে একটু চিন্তা করলে আমরা সহজে প্রশ্নটা বুঝতে পারি। প্রশ্নের কথা কি, যে একটা শ্রেণীকক্ষে কিছু ছাত্রছাত্রী ছিল, কিছু বেঞ্চ ছিল। এখন ওই বেঞ্চে যখন 4জন করে প্রতি বেঞ্চে আমরা স্টুডেন্ট বসাইছি, দেখা যাচ্ছে 4জন করে স্টুডেন্ট বসার পরে 3টা বেঞ্চ খালি থাকে, বসানো লোক নাই। আবার যদি ওটা বাদ দিয়ে আমরা ওই স্টুডেন্টগুলাকেই 3জন করে বসানো শুরু করে দিয়ে বেঞ্চে, তাহলে 3জন করে বসার পরে দেখা গেছে 6জন স্টুডেন্ট অতিরিক্ত থাকে, যাদেরকে দাঁড়াই থাকতে হচ্ছে। তাহলে ছাত্রছাত্রী সংখ্যা, তাই না? তাহলে এই টাইপের প্রশ্ন দেখা যাচ্ছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে ছাত্রছাত্রী ফিক্সড, বেঞ্চও ফিক্সড। একবার আমি 4জন করে বসেছি, তাই আমার 3টা বেঞ্চ খালি ছিল। একবার আমি 3জন করে বসেছি, তাই 6জনকে কি করে রাখছে, বেঞ্চ পাইনে দাঁড়াই থাকা লাগছে। তারপর বেঞ্চের সংখ্যা যেহেতু ফিক্সড, আমি যদি ধরে নেই যে আমাদের বেঞ্চের সংখ্যাটা, ধরি বেঞ্চ, যদি ধরে নেই যে আমাদের বেঞ্চের সংখ্যা হলো এক্স, যে বেঞ্চ এক্সটি আসে। বেঞ্চ হিসেব করলেই কিন্তু আমরা কি মোট ছাত্রছাত্রী হিসেব করতে পারবো। তাহলে যদি বেঞ্চ এক্সটি হয়, তাহলে এখানে দুইটা শর্ত আছে। প্রথমবার হলো 4জন করে বসানো, পরে হলো কি 3জন করে বসানো। যদি প্রথম কন্ডিশনটা, প্রথম শর্ত মতে প্রথম কন্ডিশনটা আসি, প্রথমের কন্ডিশন কি, যে প্রতি বেঞ্চে 4জন করে বসছে, কয়টা বেঞ্চ খালি ছিল, আমরা একটা মোট বেঞ্চ ধরি, মোট বেঞ্চ হলো এক্স, 3টা বেঞ্চ খালি ছিল। তার মানে আমি যখন 4জন করে বসাইছি, এক্স বেঞ্চ থেকে আমার কয়টা বেঞ্চ বাদ গেছে, 3টা বাদ গেছে। বাদ দেওয়ার পরে প্রতি বেঞ্চে কয়জন করে বসে, 4জন করে বসছে। এটা হলো কি মোট শিক্ষার্থী, মোট ছাত্র। আমি আবার যদি এই বিষয়টা রিপিট করে বলি, স্টুডেন্ট সংখ্যা ফিক্সড, বেঞ্চ সংখ্যা ফিক্সড। তাহলে একটা শ্রেণীকক্ষে বেঞ্চ সংখ্যা আমরা ধরে নিলাম যে মোট বেঞ্চ আছে কটা, এক্স সংখ্যক বেঞ্চ আছে। তাহলে প্রথমবার বসছে 4জন করে, তখন 3টা বেঞ্চ ফাঁকা ছিল। তার মানে আমার যদি মোট বেঞ্চ এক্স হয়, তাহলে 3টা যেহেতু ফাঁকাই, 3টা কেউ বসে নেই, তাহলে ওই 3টা আমি বাদ দিয়ে দিলাম। তাহলে এক্স থেকে 3 বাদ, তাহলে এক্স থেকে যদি আমি 3 বাদ দেই, তাহলে এখানে কি বেঞ্চের সংখ্যা কয়টা বেঞ্চ, যে কয়টা বেঞ্চে 4জন করে বসছে, তাহলে মোট কয়জন বসছে, ওই বেঞ্চের সংখ্যার সাথে যদি আমি 4 গুণ দিই, মনে করো আমার বেঞ্চ হলো 3টা, তাহলে বসছে 4জন করে, তাহলে কয়জন শিক্ষার্থী, 3 গুণন 4, 3 এরকম হবে। আমি বেঞ্চের সংখ্যা থেকে কি সাথে কি গুণ দিচ্ছি, প্রতি বেঞ্চে কয়জন করে বসছে এটা গুনছি, তাহলে আমি মোট ছাত্র পেয়ে যাচ্ছি। ঠিক একইভাবে দ্বিতীয় শর্ত মতে কি বলছে, এবার বেঞ্চ সংখ্যা তো আমার এক্স, প্রশ্নে বলছে কি এবার সব বেঞ্চে কিন্তু বসছে, কয়জন করে বসছে, 3জন করে। এক্স সংখ্যক বেঞ্চ, প্রতি বেঞ্চে 3জন করে বসছে। বসার পরেও আরো 6জন স্টুডেন্ট দাঁড়াইছিল। তাহলে এখানে যতজন বসছে এটা লিখছি, প্লাস 6জন দাঁড়াইছে, লিখলে কি পাবো, মোট ছাত্র। দেখেন এই মোট ছাত্র আমরা দুইভাবে ক্যালকুলেশন করলাম, দুইটা শর্ত থেকে মোট ছাত্র। প্রথম শর্তে 4জন করে বসছিল, 3টা বেঞ্চ খালি ছিল, তাহলে এক্স থেকে আমি 3 বাদ দিয়ে যতটা বেঞ্চে 4জন করে বসছিল ততটা বেঞ্চ বাই করে তার সাথে 4 গুণ দিয়ে মোট ছাত্র পেয়েছি। আর পরের ক্ষেত্রে কি বলছে, যে প্রতিটা বেঞ্চেই 3জন করে বসছে, বসার পরে 6জন অতিরিক্ত, তাহলে প্রতি বেঞ্চেই এক সংখ্যক বেঞ্চে 3জন করে বসাই দিয়ে 6জন অতিরিক্ত দাঁড়াইছিল, ওদেরকে যোগ করে দিয়ে আমি মোট ছাত্র পেয়েছি। তাহলে এটাও মোট ছাত্র, এটাও মোট ছাত্র। তাহলে আমাদের প্রশ্নের ভাষায় নিজেকে এই দুটো কি হতে পারে, সমান হবে প্রশ্ন মতে। তাহলে এক্স মাইনাস 3 গুণন 4 আর এক্স গুণন 3 প্লাস 6, এই দুটো কি হবে প্রশ্ন মতে বা তৃতীয় শর্ত মতে, আপনার ইচ্ছা, বা এত শর্ত মতে নাও লিখলেও চলবে, এত সম্ভব। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, 4 দিয়ে গুণ দিলে কত, 4x মাইনাস 3 আর 4 12, এটা গুণ করলে কি 3x প্লাস 6। তাহলে 4x থেকে যদি 3x বাদ দেই, তাহলে আবার একটা x থাকে, 12 যদি ওইদিকে 6 এর সাথে যোগ হয় কত হয়, 18। তাহলে x এর মান 18 মানে কি, এটা হলো বেঞ্চের সংখ্যা। তার মানে ওই শ্রেণী কক্ষে বা ওই কক্ষে মোট বেঞ্চ ছিল 18টা। ঠিক আছে, তাহলে 18টা বেঞ্চ যেহেতু পাইছি, তার মানে x এর মান পাইছি, তা আমি যদি প্রথম শর্ত মতো বসাই দিই, তারপর মোট ছাত্র পাবো, দ্বিতীয় শর্ত মতো বসাইলো কি
মোট ছাত্র বলবো। তাহলে আমাদের মোট ছাত্র হবে এক্স মাইনাস 3 গুণন মনে করো 4, এটা দিলাম। তো এক্স আমার কত 18 মাইনাস 3 গুণন কত 18 মাইনাস 3 গুণন 4, তাহলে 18 থেকে 3 বাদ দিলে কত 15, 15 আর 4 গুণ করলে 4 গুণ 60। ওই শ্রেণীকক্ষে মোট ছাত্র ছিল 60। আশা করি আপনারা বুঝছেন। মানে প্রশ্নে দুইটা শর্ত ছিল, দুইটা শর্ত দিয়ে আমরা মোট ছাত্র বের করছি। প্রথম শর্ত দিয়ে মোট ছাত্র, দ্বিতীয় শর্ত দিয়ে এটাও মোট ছাত্র, এটাও মোট ছাত্র, দুইটা সমান করে দিয়ে আমরা বেঞ্চ সংখ্যা পাই, বেঞ্চ সংখ্যা পরে মোট ছাত্র। আশা করি বুঝে আসছে আপনাদের।